আতশবাজি আনন্দের প্রতীক হলেও এর ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। নতুন বছর উদযাপন তখনই সফল হয় যখন আমরা আনন্দের সঙ্গে নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিই। সো আতশবাজি ছাড়া কিভাবে আমরা পারিবারিকভাবে আজকের এই দিনটা উদযাপন করলাম সেই সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সো ফুল ব্লগটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। তো মার হাতে টাকা দেখা যাচ্ছে। মা কেন টাকা আজকে হাতে টাকা চাইছে, জন্য নিউ ইয়ার গিফট। এখন হিংসা শুরু হয়ে যাবে ফ্যামিলির মধ্যে। হ্যাঁ, ফ্যামিলি রাজনীতি চলবে এখন। আমার পরিমাণ বেশি সবচেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো শুরু করছি স্বপ্নের আউটলেট থেকে। আমাদের বাসার পাশেই স্বপ্নের আউটলেট, যেটা আপনারা সবাই জানেন। আর এখানে মূলত আসার রিজন হচ্ছে আজকে যেহেতু 31st নাইট, সো এখনও নাইট হয়নি, যদিও আমরা বিকেল টাইমে একটু বের হয়েছিলাম গিফট কেনার উদ্দেশ্যে। আজকে আমি ভেবেছি যেহেতু নিউ ইয়ার শুরু হচ্ছে, তো নিউ ইয়ারে সবাইকে কিছু না কিছু গিফট করা যাক। সো সবার জন্য গিফট কেনার জন্যই স্বপ্নে চলে এলাম দুজন মিলে। আর আজকে আমিও বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে যদি তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে অফিসটা স্কিপ করো আজকে। সেও আজ আর অফিস যায়নি। তো সব কিছুই আমরা দুজন মিলে বাইরে বের হয়ে অ্যারেঞ্জমেন্ট করছিলাম। গিফট আবার র্যাপ করার জন্য আমি র্যাপিং পেপার এখান থেকে নিয়ে নিলাম। সব কিছুই আমি স্বপ্ন থেকেই কিনেছি, কারণ বাইরে বের হয়ে কেনাকাটা করা আমার কাছে একটা হেজেল মনে হয়। আর এখানে যেহেতু সব কিছুই একসাথেই পাওয়া যাচ্ছে, তো আমার ডেকোরেশনের মূল সব কিছু জিনিসপত্র যা যা এখান থেকে প্রয়োজন আর এখান থেকে নিলাম। আর এর মধ্যেই আমি দেখা গেল যে রান্না শুরু করব তার আগেই আমার হাজব্যান্ড এবং আমি মিলে গিফটগুলো র্যাপ করে নিচ্ছিলাম, কারণ এটা বাকি সবার জন্য সারপ্রাইজ। কার জন্য কী গিফট থাকছে সেই সব কিছুই তারা তখনই জানতে পারবে। সো আমি আর আমার হাজব্যান্ড এই প্ল্যান করেছি যে সবাইকে গিফট করব, বাট কাকে কী গিফট করব সেটা আগের থেকে দেখাবো না, তাহলে তো সারপ্রাইজটা স্পয়েল হয়ে যায়, তাই না? আপনারাই বলেন। যাই হোক, আমি এগুলোর অ্যারেঞ্জমেন্ট করছিলাম। ডেকোরেশনের রেসপন্সিবিলিটি আমার ছিল আর আমার হাজব্যান্ডের ডিউটি ছিল রান্নার। তো ও তো খুব ভালো রান্না করে। তো আজকে ভেবেছি যে আমরা আজকে মুরগির মাংসের তেহারি করব। তো এটা ও করছিল, আর পাশে আমার ননদের হাতের চা। ও যেহেতু আজকে পার্টির উদ্দেশ্যে আমাদের বাসায় এসেছে, তো বললাম যে আজকে চাটা তোমার হাতেই খাওয়া যায়। আর আমি এখান দিয়ে আমার কাজগুলো সারছিলাম, আবার ফাঁকে ফাঁকে এসে কিচেনের মধ্যে এসে দেখছিলাম যে রান্নার প্রোগ্রেস কত দূর হয়েছে। তো দেখছিলাম যে না, তারা দুজনই সুন্দর ভাই বোন চা বানিয়ে সবার জন্য ড্রয়িং রুমে নিয়ে আসছিল। আর তারপরে চাটা এনজয় করে আমরা আমাদের কাজ স্টার্ট করব ভেবেছি। তো এখান দিয়ে ওর রান্নাও অলমোস্ট শেষ। আর আজকে যে সবাই মিলেই সবাইকে হেল্প করা ট্রাই করেছি। আর এখান দিয়ে আমি আর নাফিস মিলে ডেকোরেশনটা দেখছিলাম। পরে অবশ্য সবাই জয়েন করেছে, কারণ যদি দুজন মিলেই করতাম রাত 12টা বেজে যেত, কিন্তু আমাদের ডেকোরেশন কমপ্লিট হতো না। কারণ এর মাঝেই কয়েকবার আজকে লোডশেডিং হয়েছে। এখানে কখনোই লোডশেডিং হয় না, তবে জানি না কেন আজকে লোডশেডিং হয়েছে। মূলত রাত 12টা বাজার আগেই এত পরিমাণের আতশবাজি ফুটানো হচ্ছিল আমাদের এরিয়াতে। তো তার মধ্যেই মাঝে আমার ননদের জামাই চলে এসেছে। তো ভাইয়া আবার আসার সময় আমার জন্য ডিউ নিয়ে আসছে। জানে আমি ডিউ খুব পছন্দ করি। হাঁসের ডিম আর পেঁপে এসব কিছু নিয়ে এসেছিলো। সে প্রতিদিনই আসার সময় কিছু না কিছু তার আনতে হবে। সে কিন্তু আরও আগে এসেছে, যদিও আপনারা সে ব্লগটা এখনও পর্যন্ত দেখেননি, ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন। আমি আর আমার দেবর মিলে ডেকোরেশনটা তাড়াতাড়ি করার ট্রাই করছিলাম। আর এর মধ্যেই 12টা অলমোস্ট বেজে যাচ্ছিলো। আধা ঘন্টার মতো সময় বাকি ছিল। আর এর মধ্যে আতশবাজি ফুটানো শুরু হয়ে গিয়েছে। আর আমাদের এলাকায়ও একদম কারেন্ট ছিল না। দেখেন আপনারা, প্রতিটা বিল্ডিংয়েরই লাইট অফ ছিল, কিন্তু আতশবাজি চলছিলই। তাছাড়া এই আতশবাজির আমি একদমই বিপক্ষে, কারণ আমি জানি না আপনারা এটার পক্ষপাতী কতটুকু, আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি। আমার কাছে এটা ভালো লাগেনি, কারণ একটি আতশবাজি এই বছরের আতশবাজিতেই কিছু এলাকায় অনিয়ন্ত্রিত আতশবাজি ব্যবহারের ফলে গুরুতর ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে একটি ব্যস্ত শহরের প্রধান সড়কের পাশে একটি দোকানে আগুন ধরে যায়, কারণ আতশবাজির একটি অংশ ভুল করে দোকানে পড়ে। এই দোকানের অনেক কিছু ক্ষতি হয় এবং দোকানদারের অনেক
বড় ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। তো এই জিনিসটা আমাদের জন্য কতটা আনন্দদায়ক আপনি বলেন, কমেন্ট করে এখন আমাকে জানাবেন যে আতশবাজি যদি আমাদের আনন্দের প্রতীক হয়ে থাকে আর সেটা যদি কারো ক্ষতি হয়ে থাকে। এরকমভাবে আরও অনেক নানান নিউজ শুনেছি যে একটা বাচ্চার নাকি হাত পুড়ে গিয়েছিল, পরে ওই বাচ্চাটার নাকি হাতে স্টেচ করাতে লেগেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট। তো আমি আর নাজিফা আমার ননদের মেয়ে গিফট নিয়ে আমরা হচ্ছে এন্ট্রি নিচ্ছিলাম। এর মধ্যে আমাদের ডেকোরেশন ডান, ইনশাল্লাহ আপনাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করব। তো আমি সব কিছু অর্গানাইজ করে রাখছিলাম টেবিলের মধ্যে, কার কোনটা বা কেক কখন পাবে সব কিছু, মানে যে দেখতে সুন্দর হয় ওরকমভাবে ননদ, তারপর গিফট, মানে সবাই গিফট নিয়ে এন্ট্রি নিচ্ছিল আর কি একে একে করে। আর তারপরে তো আমি আপনাদেরকে ফাইনাল ডেকোরেশনটা দেখাবোই। এই হচ্ছে আমাদের ডেকোরেশনটা, ফাইনাল ডেকোরেশন। এগুলো সব কিছুই নিজে, মানে হ্যাপি নিউ ইয়ার, এগুলো সব কিছুই আমরা নিজে করেছি, নিজের হাতে বানিয়েছি। এর জন্য টাইমটা একটু বেশি লেগেছে। পরে নাফিস বলল যে আপু লাইট অফ করেও একটা ভিডিও করে দেখি কেমন লাগে। তো এই হচ্ছে লাইট অফ করে পর হচ্ছে আমাদের লুকিংটা ডেকোরেশনের। আর এই ক্রিসমাস ট্রিটাও সামনে রেখেছি, যেহেতু আছে তো ক্রিসমাস ডেতে ক্রিসমাস ট্রি থাকবে না, এটা কি করে হয়। তো ক্রিসমাস ট্রিটাও রইল। আর তার মাঝে আমাদের সেলিব্রেশনটাও এখন শুরু হবে। সেলিব্রেশন আর কি, সবাই মিলে একসাথে গল্প আড্ডা দিব, সবাইকে গিফট দিব, এটাই আজকের আয়োজন মূলত, এর বেশি কিছু না। আর কেক আর ফ্লাওয়ার, এই তো, এছাড়া আর স্পেশাল এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছুই না। আর গান টান তো আমরা সেরকমভাবে শুনি, কারণ গান টান বাজালে দেখা যাবে। আর এমনিতেই বাইরে অনেক পরিমাণে নয়েজ পলিউশন হচ্ছিল। আর যেহেতু আমরা একটা মেইন টাউনের দিকে থাকি, আর জায়গাটার নাম আমি আর না বললাম, তো সেখানে এমনিতেই একটু বেশি পরিমাণেই হয়। এখানে গিফটগুলো রাখা ছিল টেবিলের মধ্যে সব কিছু। এখন সবাইকে গিফট দিবে, গিফট ডিস্ট্রিবিউশন হবে। আর যেহেতু সব কিছুর স্পন্সর আমার হাজবেন্ড, তাই আমি বললাম যে গিফটগুলো তোমার হাত থেকেই দাও। অনেক খুশি, থ্যাংক ইউ। ভাইয়ার গিফট কোনটা? ভাইয়ার যে কোনো একটা দিয়ে দাও। এগুলো বক্স থেকে। ভাই আসেন। ভাইয়া গিফট পেয়ে কেমন লাগতেছে বলেন? অনেক অনুভূতি বলার মানে বোঝা করে শেষ নাই আর কি। অনেক খুশি, তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে ভাইয়ার বউ আসবে। সাথের গিফটটা মা কেমন লাগতেছে ছেলের হাতে গিফট পেয়ে নিউ ইয়ারের? ওটা জোরে বলতে হবে তো, গিফট আরো আছে, শুধু এটাই গিফট না। এখন শুধু মা গিফট নিলে হবে না, কিন্তু মারও কিন্তু আমাদের গিফট দিতে হবে, তাই না? এই সবাই কি বলো, মার গিফট দিতে হবে না আমাদের? থ্যাংক ইউ। তারাও আমি ফ্লাওয়ারটা পরে করতেছি। থ্যাংক ইউ তোমাকে, যদিও আমি তোমাকে কিছু দিতে পারি নাই, তুমি আমাকে দিছো, এর জন্য আমি অনেক খুশি। কেকটা পরে কাটবো। আর সবাই চকলেট খাও, চকলেট নিয়ে খাও। আর এটা মায়ের গিফটটা, এটা নাফিসের, নাফিসা শোনা। হ্যাঁ, এই নাফিস কিছু বলো, গিফট পেয়ে কেমন লাগতেছে? আচ্ছা, তো মার হাতে টাকা দেখা যাচ্ছে। মা কেন টাকা আজকে হাতে টাকা চাইছে, জন্য নিউ ইয়ার গিফট। আসলে মা তো একা মার্কেটে গিয়ে কেউর জন্য গিফট কিনতে পারে না, এর জন্য সবাইকে শপিং করার জন্য টাকা দিচ্ছে। তো মা আমাকে কত দিবেন? শুরুতে কাকে দিবেন? মা বলেন, আপনি কিছু বলেন, সবাই শুনতেছে তো। অর্ধেকের বেশি দিয়ে দিলাম। আল্লাহ, আমার এই তো মা বেশি দিয়ে দিছে, অনেকগুলো টাকা আমারে দিয়ে দিছে। জামাই শুধু থ্যাংক ইউ বললেই হবে? মেয়েকে কত দিল? আরে আমার থেকে থাক, তোমাকে আমি কিছু দিব। মা আমাকে প্রচুর টাকা দিছে। না, মা আমারে অনেক ভালোবাসে, এর জন্য মা আমাকে অনেক টাকা দিছে। হিংসা শুরু হয়ে যাবে ফ্যামিলির মধ্যে। হ্যাঁ,
ফ্যামিলি রাজনীতি চলবে এখন, আমার পরিমাণ বেশি সবচেয়ে। তো মা থ্যাংক ইউ আপনাকে, আপনি আপনার জমানো পুঁজি থেকে আমাদের দিয়েছেন, অনেক খুশি হয়েছি মা। কিন্তু ছেলে খুশি হয় নাই, ছেলেরা বাকিরা খুশি হয় নাই, কারণ ছেলে মাত্র 2000 টাকা পাইছে। ওই যে তোমার ভাগে দেখো কত, যাক যাক, মা তোমার একটু বেশি ভালোবাসে, মা একটু বেশি ভালোবাসে। আমি তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য তোমরা সবাই দোয়া করো। হ্যাঁ সবাই দোয়া করে আপনার জন্য। ঠিক আছে তাহলে আমরা এখন ডিনার করি। তো ডিনারে আর তেমন বেশি কিছু করা হয়নি, ওই মুরগির পোলাও আর হচ্ছে দেশি মুরগির ডিম সিদ্ধ, যেটা ভাইয়া কিছুক্ষণ আগে নিয়ে এসেছিল। তো আমার ননদ সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আর খাওয়া দাওয়া শেষে আবার চলে আসি রুমের মধ্যে, কারণ কেক কাটিং সেরেমনি তো এখনও বাকি আছে। আর এটা ভাবছিলাম যে এখন সেরে ফেলবো, কারণ কেকটা জাস্ট মানে সবাই একটু সুইট কিছু খাবো এই উদ্দেশ্যেই আনা, এছাড়া আর কোনো কিছুই না। কেক তো কোনো মানে স্পেশাল ওকেশনে কেক ছাড়া তো হয় না, এই চিন্তাভাবনা করেও আসলে কেক আনা হয়েছে, এছাড়া আর এক্সট্রা কোনো কিছুই না। আর যদি মেম্বার আমরা ফ্যামিলির কম হতাম তাহলে হয়তো কেক নাও আনা হতে পারতো, কারণ কেক তখন আমরা মাত্র 2-3 জন মানুষ, কেক দিয়ে কী করবো একটা, যেহেতু ননদের ফ্যামিলিও ছিল আর আরও গেস্ট আসার কথা ছিল, যদিও তারা আসেনি, তারা তাদের গিফট এবং টাকা যেটা মা ডিস্ট্রিবিউট করেছে সেটা মিস করে ফেলেছে। ইনশাল্লাহ তাদের সাথে নেক্সট ইয়ারে আমরা একসাথে সেলিব্রেট করব। তো সব শেষ করে পার্টি পপার্সটা ওরা 2 ভাই মিলে অনেক টানাটানি করে ফাইনালি ফাটাতে পেরেছে। আর এই হচ্ছে ক্রিসমাস ট্রির ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফাইনালি এই হচ্ছে লেফট ওভার চকলেট আর হচ্ছে ফ্লাওয়ার, যেটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। তো এই হলো আমাদের আজকের পারিবারিক নিউ ইয়ার সেলিব্রেশন। কেমন লেগেছে